Hello, good morning everyone and welcome back to my channel Vlogging by Muma and welcome back to my another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজ ব্লগটা শুরু করছি, এখন বাজে 10:30। আমার স্নান হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন শুধু মাম্মাইকে খাওয়াবো। ও উঠলো একটু আগেই, তাই একটু লেট করছি। এখন ওকে ব্রেকফাস্ট করাবো, কিন্তু আমার রান্না হয়নি, ভাত হয়ে গেছে। এখন গেল অরিত মাছ আনতে, আজকে করব ইলিশ ভাপা। তো মাছ আনতে গেল, দেখা যাক মাছ পায় কীরকম, পায় না পায় দেখা যাক। আর কালকের মতো আজও সকাল থেকেই বৃষ্টি, কিন্তু কাল তো দুপুরবেলা খুব রোদ উঠেছিল। জানি না আজ সারাদিন কীরকম হবে বা না হবে, কিন্তু আজ তো বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। দেখা যাক আজকে দিনটা কীরকম কাটে। এখন আমি বসাবো রান্না, তার জন্য মাছগুলোকে ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। যেহেতু আজকে করব সর্ষে ভাপা দিয়ে ইলিশ মাছ, তার জন্য এদিকে সর্ষেটাকেও সর্ষে পাউডারটাকে গরম জলে আগের থেকে ভিজিয়ে রাখা হয়েছে। মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে, আরও আধা ঘন্টা যাবে, তারপরে করব। ভিজিয়ে রাখা হয়ে গেছে। এটা মশলাটা বানিয়ে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে 2 চামচ মতো টক দই, বেশি দেব না, 2 চামচ মতো দিয়েছি। আর দেব 8টা মতো কাঁচা লঙ্কা, দেব পরিমাণ মতো লবণ। লবণ আমি আর পরে দেব না রান্নায়। সামান্য পরিমাণে স্বাদ মতো চিনি, আর কিছুই দেব না। ওদিকে সরষেটা তো ভিজিয়ে রেখেছি, আর এটা পেস্ট করে নিয়ে আসি। ততক্ষণে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিতে হবে এই পেস্ট করে রেখেছি লঙ্কা দই। সবার আগে এটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সরষেটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই সরষেটাকে ভালো মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে দই সরষে সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একে একে দিয়ে দিতে হবে যেই মাছগুলোকে আমি রেখেছিলাম লবণ হলুদ লাগিয়ে, সেই মাছগুলোকে ভালো মতো সরষার মধ্যে লাগিয়ে দিতে হবে এপিট ওপিট করে। সব মাছগুলো ভালো মতো দিয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে যাবে সরষার তেল, একটু বেশি করে, কারণ ভাপাতে একটু তেলটা বেশি না হলে ভাল লাগে না। আর এর উপরে চলে যাবে কাঁচা লঙ্কা, ফেলে রেখেছি কাঁচা লঙ্কাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। তৈরি আমার, এখন যাবে ভাপে। খুব চটজলদি রান্নাটাও হয়ে যাবে। মুখ লাগিয়ে দিয়েছি, এখন যাবে ভাপে। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। স্ট্যান্ডটা দেওয়ার কারণ যাতে জলটা টিফিন বক্সে না ঢুকে যায়, তার জন্য। বসে গেছে, এখন লাগিয়ে দিতে হবে এটাকে। আমি ওকে অ্যাপেল কেটে দিয়েছি যে অ্যাপেল খাবে, আর ও উল্টো আমায় খাওয়াচ্ছে। আমি এলাম জাস্ট রান্নাঘর থেকে, আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে পুরো কাহিল। এত বৃষ্টি, তাও গরম কমছে না, জানি না কেন। অনেকটা কম খাও গরম লাগছে আমার। প্রেশারে সিটির আওয়াজ তো পাচ্ছ, জাস্ট মাছটা বসিয়ে দিয়ে এলাম, এখনও নামাইনি। এই যে আবার সিটি পড়লো, এই 5-6টা সিটি পড়লেই নামিয়ে দেবো, বেশি সিটি লাগবে না। ইলিশ মাছ তো একদমই নরম হয়, বেশি সিটি পড়লে আরও নরম হয়ে যাবে। স্নান করেছি কখন, এই ওয়েদারের জন্য চুলটাও শুকায়নি এখন অবধিও। জাস্ট প্রেশার কুকারটা বন্ধ করে এসে বসলাম। আর এখানে মাম্মাই তো অ্যাপেল কখন দিয়েছি, এখনও চলছে অ্যাপেল। জানি না কতক্ষণে শেষ হবে, ভগবানই জানে, আর এই অ্যাপেলই জানে। এখনও পড়ে আছে অ্যাপেল, তাড়াতাড়ি খাও। বাবা কি এনেছে? জেমসের চেন নিয়ে এসছে, ছোট্ট চেন, মিনি চেন।
একটু আমার দিকে তাকাও, একটু স্মাইল করো, পাপাকে থ্যাংক ইউ বলে দাও, পাপাকে একটা হুমা দিয়ে দাও। হ্যাঁ দেখেছি, পাপাকে একটা হুমা দাও। পাপাকে একটা হুমা দাও। এখন না, পরে। এখনই ভাত খেয়েছো না? ভাত খেয়েছো, এখন না। ঠিক আছে, ওর হাতে রেখে দাও, ওর হাতে রেখে দাও। ও ঘুমাবে, ঘুম থেকে উঠে তারপর দেবে, ঠিক আছে? ঠিক আছে মামা, দে দে না বলো, দাও দাও। উফ, এই যে ইলিশ ভাপা রেডি, এখনই জাস্ট খুললাম, কারণ খাবো এখন তার জন্য খুলেছি, আগে খুলিনি, এই এখন খুললাম। দেখা যাক কিরকম লাগে খেতে, খেয়ে দেখি। এটা হাসি না কান্না? মাম্মাইকে আমি সেই কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তখন বাজে 4:30 যখন অরিত যায়, আর এখন বাজে 6টা। এতক্ষণে এসে উনি ঘুমালো। মানে তখনও দেখলে যে এত খেলা চোট পাপার সাথে, সেই খেলাতেই এখনও মগ্ন ছিল। পাপা চলে গেছে কিন্তু খেলাতেই মগ্ন। এতক্ষণে ঘুম হলো। আমার তো বললাম না বিকেলে ঘুম পায় না, সেরকম কোনো দিন হয়তো ঘুম লেগে যায়। তো আজকে যেরকম ঘুম পাচ্ছিলও না, আর ও ঘুমোচ্ছিল না, এই জাস্ট ঘুমোলো। এই আমি জাস্ট ব্যালকনি থেকেই এলাম, এখনও ঝিরিঝিরি টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে মনে হয় বৃষ্টি আর কমবে না। আর আজ তো আমার আর বাড়ি যাওয়া হলো না, সারাদিন এই ফ্ল্যাটেই বন্দি। আমার অ্যাকচুয়ালি না মানে বাড়ি মানে বেরোতে বেরোতে এমন অবস্থা হয়ে গেছে না, বাড়ি থাকতে আর ভাল লাগে না। তার আজকে বলছিলাম তুমি গাড়ি বের করো, আমাকে দিয়ে আসো বাড়িতে, কিন্তু বললো এখন গাড়ি বের করলে দোকানের সামনে রাখা নিয়ে খুব প্রবলেম গাড়িটা, সেই জন্য আর গাড়ি বের করলো না। বলো তুমি আজকে আর যেতে হবে না ক্যাফেতে, বাড়িতে থাকো। তাই আজকে আমি একদম ঘর থেকে তো বলিনি। ইলিশ মাছটা কিন্তু দারুণ হয়েছিল, খালি লবণটা একটু কম হয়েছে। মানে আমার জন্য ঠিক আছে, আমি লবণ কম খাই, কিন্তু আমার মা খেয়ে বলবে লবণটা একটু কম হয়েছে, এরকম করেই ঠিক বলবে আমার মা। আমার জন্য বেস্ট। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছিল। অরিত নিজেও বললো, অনেকবারই বললো যে খুব ভালো হয়েছে মাছটা আজকে। আর নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তাই আমিও পুরো হাওয়ায় উঠছি, এরকম অবস্থা একটা। এত ভালো রান্না করি আমি, মানে অরিতের কথা শুনে বলছি, আমি নিজে খেয়ে বলছি তাই না, অরিত তো খেয়েছে, অরিত বলেছে ভালো হয়েছে, তার মানে বর যখন বলে দিয়েছে ভালো হয়েছে, তার মানে ভালোই হয়েছে। সব কাজ করতে ভালো লাগে, কিন্তু এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না, সেটা হলো বিছানার চাদর পাল্টানো। পরিষ্কার চাদর পাতা না থাকলে তখন আবার মাথাটা গরম হয়ে যায়। এই কাজটা আমার থেকে অরিতি ভালো পারে, ওই করে দেয় আমাকে এই কাজটা। বিয়ের পর থেকে এটা ওর একটা দায়িত্ব যে বিছানা চাদর ওকে পাততে হবে। ও তাই পাতে, ওর কোনো অসুবিধা হয় না ওটাতে। আজকে এসে ওকে পাল্টাতেই হতো চাদরটা, তো আমি বললাম বাড়িতে যখন আমি আছি তো আমি ওর একটা কাজ কমিয়ে রাখি, তাই আমি আজকে সব পেতে রাখলাম। বাড়িতে ছিলাম, অনেকগুলো কাজই আগিয়ে রাখলাম, যেরকম অরিতের একটা কাজ আগিয়ে দিলাম, বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। ও এসে চেঞ্জ করতো, বেকার লেট করেই আসবে, তো আবার একটা কাজ করবে ও, সেটা আমি করে দিলাম, থাক করে দিয়েছি, একটা কাজ আগিয়ে রেখেছি আমি ওর। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ও আর একটা কথা, সেটা হলো বর্ষা আমাকে বলেছিলে যে মিশোর প্রোডাক্টগুলো যেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, আমি কিন্তু অলরেডি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি চেক করে নিও একটু। তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ কিন্তু দেখে যেও। সো চলো, আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। সো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।